আজ জানো তো বৃষ্টি পড়ছে না। এতদিন এত বৃষ্টি হচ্ছিল যে লাস্টের দিকে না খুব বিরক্ত হয়ে যাচ্ছি। চারিদিক স্যাঁতস্যাঁত করছে, জামা কাপড় শুকোচ্ছে না, একদমই ভালো লাগছে না। তাই বৃষ্টি না পড়াতে ঝলমলে রোদ উঠেছে আকাশে দেখে ঘরের যে সমস্ত মাটির শোপিসগুলো ছিল সেগুলোকে নামিয়ে একটু পালিশ করে নেব। কেন কি জানো, বর্ষাতে এইসবের ওপরে কেমন ভুয়ো পড়ে যায়। এগুলো মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করি, তবু এই পুজো আসছে দেখে এগুলোকে নামিয়ে একটু পালিশ করে নিচ্ছি। এই সব কাজগুলো করলে আমি না খুব আনন্দ পাই জানো। এরপরে তেল ডাল লবণ ঢেলে নিলাম। অনেক দিন ধরে ভাবছি ঢালবো ঢালবো করছি, কিন্তু ঢালা আর হয়ে উঠছে না। যাক, আজকে ঢালাটা হয়ে গেল। কখনো কখনো ভাবি আমি এত কিছু কাজ কবে শিখলাম। মানে বিয়ের আগে মাকে না কোনো কাজেই সাহায্য করিনি, তাতে অবশ্য মায়ের কোনো অভিযোগ ছিল না, তাই কিছুই করতাম না। আর দেখো, এখন যেন কাজের বিরাম নেই, বলতে পারো কাজের পাহাড়। মাঝে মাঝে মনে হয় আমাদের পরের জেনারেশন এত কাজ করবে। পরে অবশ্য মনকে বুঝ দিই, জীবন হয়তো কারোর জন্যই থেমে থাকে না। মাঝে মাঝে মনটা শুধু থেমে যায় জানো। যাকগে, আজ শনিবার, শনিবার মানেই নিরামিষ খাবার দিন। কি করব, একটা জিজ্ঞাসা রয়েই যায়, তাই না বলো? নিরামিষ মানে অনেক কিছুতেও মন ভরে না। তাই আজ আমি বানালাম কচুর কোপ্তা কারি। আমার দিদার মুখে শুনতাম নিরামিষ মানে কঠিন কাজ। দিদা আরও বলতো, জানিস তো, নিরামিষ রান্না যে কেউ করতে পারে না, আমিষ রান্না কিন্তু অনেকেই করতে পারে। যখন আমি নিরামিষ বানাই তখন না দিদার কথা খুব মনে পড়ে। সত্যি খুব কঠিন, কিন্তু যখন খাওয়া হয় বিশ্বাস করো, তখন না মন ভরে যায়। খাবার সময় মনে হয় মাছ মাংসের ধারের কাছেও আসতে পারবে না। তাই যখনই আমি নিরামিষ রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব। ও জানো তো, আজকে এই কচুর কোপ্তা কারিটা খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখে বানিয়ে নিও। আর আজ দুপুরে বানিয়েছিলাম বাঁধাকপির ঘন্ট, উচ্ছে পেঁপে দিয়ে কাঁচা মুগ ডাল আর কচুর কোপ্তা কারি। খুব সুন্দরভাবে খেয়েছি জানো। আর সাথে ছিল গন্ধরাজ লেবু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো লাগলে লাইক করো। টাটা।